জি আপা ওরা আসছিল আমরা ওদেরকে ফাঁস দিয়ে বের করে দিয়েছি আপা। জি আপা আপা আসসালামু আলাইকুম আপা। হ্যালো আপা দেখো দেখো হ্যালো হ্যালো আসুন আমাকে আলাপ হয়েছে না মানা করছেন ভিডিও কল দিতা না কল দিতা না স্পিকার এ মাইতো না ওনা আমাকে সাও मैं एक मिनट पहले सब एक बार के लेके मैं तो बहुत করে দিলাম একটু সাইড দিলে না হ্যাঁ অনেক সময় লাইনে ছিল আপনাকে বুঝে পাওয়া যাচ্ছে না আর জোরে পাওয়া যায় না সব আইছেন ভাই তো মাত্র পাচ্ছেন না এখন ভাই আপনি মাত্র না নেট कैसे কি মনে হয় না তুই তো কাপা পুরাইবা আপনি পুরাইলো কে আবার ভাই আপনারা এখনো শব্দ লয় দেখো তাইলে ফোন আইলে আইবো কল আইবো আবার नेट রইছে তো অফ করে অন করো ভাই রিঙ্গো না নেত্রী নেট নাই নেটের সমস্যা করে আচ্ছা আমাদের মাত্র জানি নেত্রী মেসেজ দিমনে জি 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 আইছে আপা আসসালামু আলাইকুম আপা আপা আমরা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালি আপা হাজার হাজার প্রবাসী বাঙালি আলতাবাড়ি সমবেত হয়েছে ওরা আসছিল আমরা ওদেরকে ফাঁস দিয়ে বের করে দিয়েছি আপা। আমাদের যুক্তরাজ্য যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের সকল যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 50টা কমিটির নেতৃবৃন্দ এসেছেন আপা। সবাই আমরা ওদেরকে হল থেকে বের করে দিয়েছি আপা। আপা কথা বলছেন আপা 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 ছাত্রলীগ মারা দিল সুখের মাস জি আপা জি আপা নেত্রী আছে নাকি কোন সে নেত্রী জুড়ে সবাই বলে জুড়ে সবাই বলে সবাই বলে সবাই এসেছেন, সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সবাই আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পক্ষকে ধন্যবাদ দিও, তারা এত কষ্ট করে তারা এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি আজকের সকালে এবং এখন যে আলাপটা করলাম মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন, অনেক কথাই আমাদের সাথে বলছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে।
এটি আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের এখানে হাজার হাজার বাংলাদেশিদেরকে আমরা দেখিয়েছি। যুক্তরাজ্যে আসার একটা পরিকল্পনা শুনছিলাম, এটা কতটুকু জানেন কিনা? এইটা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা যেখানে জানেন ওইখানেই রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশে ফিরে যেতে চান। আমি আবারও বলতে চাই, আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস এইখানে যে আপনি হাজার হাজার মানুষের দল দেখেছেন, এখানে দেশ এবং প্রবাসের বাঙালিরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে এবং আজকের যাকে নিয়ে আজকের এই শোক, সেই সুখকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী আবারও এগিয়ে যাবেন, এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করবেন।